আমরা উইন্ড লোড কেসের টোটাল যে কয়টা লোড কেস ছিল সবগুলো কেসের লোড অ্যাসাইন করে নিয়ে একটা লোড কেসের আমরা লোড অ্যাসাইন করে রেখেছি আর কয়েকটা কম্বিনেশন বানিয়ে রেখেছি। হ্যাঁ স্যার। না স্যার বলেন ক্যালকুলেশনের কোথায়? জি স্যার। 0.535 স্যার। হ্যাঁ 0.42 জি স্যার। জি স্যার 2.23 স্যার। কে জেডটা কত নিছেন স্যার? 0.95 স্যার। হ্যাঁ জি স্যার। ইন্টারনালটা একবার যোগ হবে একবার বিয়োগ হবে। এখানে একটা দেখেন ক্যালকুলেশন করেছিলাম। ডান পাশের গুলো হচ্ছে স্যার ওই টেবিল থেকে নেওয়া আর বাম পাশের ক্যালকুলেশন। 55 ধরছেন স্যার? আচ্ছা তাহলে আপনার বেশি আসার কথা আর কি স্যার। ওইটা স্যার ওই যে ওপেনিং এরিয়ার উপরে আর কি ডিপেন্ড করবে স্যার। টিপিক্যালি এনক্লোজড আর কি। আলোচনায় যে আমার যে ড্রয়িং দিচ্ছে সেটা আমার পরিষ্কার হওয়া, সেটা পরিষ্কার হবে। আমি তো ইনক্লুড ধমাই আসে ঠিক আছে ইনফরমেশন কোন জায়গায় খুব বেশি হবে বা সেটা জানি না আমি তো এটাও তো কনসালটেন্ট হিসাবে আমি বলতে পারি যে ভাই আপনি যে ওপেনিং রেখে দিচ্ছেন এটা কিন্তু এই অবস্থা, আপনি বন্ধ করবেন না ওখানে রাখবেন সেটা ক্লিয়ার করে। আচ্ছা স্যার এর আগের দিন আমরা যে ব্রেসিং গুলা দিয়েছিলাম আলোচনা হয়েছিল যে অ্যাঙ্গেল ব্রেসিং গুলো টেনশন মেম্বার হিসেবে শুধুই করব, ওইটা দেওয়া হয় নাই। তো টেনশন মেম্বার দেওয়ার প্রসেসটা হচ্ছে জেনারেল স্পেসিফিকেশনে গিয়ে এটা যেমন স্যার আমি মোমেন্ট গুলা রিলিজ করে দিছি একইভাবে স্যার বিম এই যে এখানে একটা ট্যাব আছে টেনশন, এটা অ্যাড করলে স্যার মেম্বার টেনশন শুধু থাকবে।
তো এগুলো স্যার আমি ব্রেসিং এ এড করে দেই। এই মেম্বার গুলা স্যার শুধু টেনশন হিসেবে একইভাবে যদি স্যার আমাদের কেবল ব্রেসিং ও থাকে সেটাকেও স্যার টেনশন অনলি কম্প্রেশন থাকবে যদি স্যার হাইট, স্যার যেটা বলছিল যদি হাইট আরো বেশি হয় স্যার সেক্ষেত্রে স্যার মানে কম্প্রেশন স্টার্ট। এই আমাদের স্যার মডেলিং পার্ট শেষ, এখন আমরা ডিজাইন ট্যাবে চলে যাই। তো আমাদের কারেন্ট ডিজাইন কোড হচ্ছে এখান থেকে স্যার ডিজাইন কোড সিলেক্ট করতে পারবেন, AISC 36005 আর আমাদের BNBC যেটার উপরে রিটেন আর কি 36005। এরপর হচ্ছে ডিফাইন মানে ডিজাইন প্যারামিটার গুলো স্যার আমাদের এখান থেকে ডিফাইন করে দিতে হবে যে কি কি প্যারামিটারে কি ভ্যালু রাখবো আর কি। আমরা ডিফাইন প্যারামিটারে চলে যাই। এখানে স্যার অনেকগুলা প্যারামিটার আছে এবং নামগুলা হচ্ছে শর্ট ফর্মে। তো আমাদের সবগুলা প্যারামিটার লাগে না, যেমন আমাদের লাগে হচ্ছে FU, FILT, তারপর হচ্ছে KX, KY, KZ এগুলো আমরা ডিফল্ট 1 হিসেবেই রাখি। মানে সাপোর্ট কন্ডিশন আমরা 1 হিসেবেই রাখি। আর এই ভ্যালুগুলা লাগে যে লেংথ ফর ফ্লেক্সারাল টরশনাল বাকলিং, লেংথ ফর বাকলিং ইন Y axis, আর এটা হচ্ছে Z axis এর সাপেক্ষে। তো আমাদের স্যার স্নেটপ্রোর যেটা লোকাল এক্সিস আছে আমাদের স্যার যে স্টেটফোর্ড সেকশনের লোকাল এক্সিসটা আছে, এই লোকাল এক্সিস হরিজন্টাল এক্সিসটাকে ওরা বলে হচ্ছে জেড, আর এই ভার্টিক্যাল এক্সিসটাকে বলে হচ্ছে ওয়াই। তো আমাদের স্যার জেড এক্সিসের সাপেক্ষে বাকলিং, জেড এক্সিসের সাপেক্ষে বাকলিং কি মোমেন্ট, মানে যদি এটা ডেপথের সাপেক্ষে যে মোমেন্টের যেটা হয় সেটা, আর ওয়াই এক্সিসের সাপেক্ষে বাকলিং মানে এটার উইক ডিরেকশনে যে বাকলিং। আমি আবার প্যারামিটারে চলে যাই। আমরা স্যার FU, FY এগুলা, FU তো এটা ইয়ে থাকে, এটা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে 36 কেস এর যে ভ্যালুটা 248 MPa, আমাদের ধরে নিছিলাম 36, এটা অ্যাড করে দিলাম। এই তিনটা একটু পরে দিচ্ছি আমরা আমরা আগে UNB and UNT এই একটা টার্ম, আনসাপোর্টেড লেংথ অফ বটম ফ্ল্যাঞ্জ, আর এটা হচ্ছে আনসাপোর্টেড লেংথ অফ টপ ফ্ল্যাঞ্জ। যেটা তো স্যার গতদিন আমরা যখন পার্লিনের স্পেসিং নিয়ে আলোচনা করছিলাম, তো আমাদের বটম ফ্ল্যাঞ্জটা রাখছিলাম হচ্ছে অল্টারনেট করে। বটম ফ্ল্যাঞ্জের আনসাপোর্টেড লেংথ হবে হচ্ছে 1.2 ছিল পার্লিন স্পেসিং, তাহলে এটা হবে 2.4 মিটার। বোঝা গেছে? আমাদের পার্লিনের ইয়েটা ছিল অল্টারনেট করে, মানে একটা পার্লিনের একটা ক্লিপ হ্যাঙ্গার বটম ফ্লেঞ্জে ধরবে আর একটা ধরবে না, পার্লিন স্পেসিং। তাহলে বটম ফ্লেঞ্জটার আনসাপোর্টেড হাইট হবে হচ্ছে পার্লিন স্পেসিং এর দ্বিগুণ। আর যদি স্যার আমি প্রতিটা ইয়েতে ধরতাম তাহলে স্যার পার্লিন স্পেসিং এর সমানই থাকতো। তাহলে বটম ফ্লেঞ্জে এটা 2.4 মিটার আর টপ ফ্লেঞ্জে 1.2 মিটার। স্ট্যাট প্রোতে সবসময় সে মেম্বার লেংথটাকে ডিফল্ট লেংথ হিসেবে ধরে নেয়। তো
এই বিমগুলা এগুলার স্যার ল্যাটারাল টরশন বাকলিং এর জন্য আমাদের মানে আনসাপোর্টেড লেংথটা কত হবে? পুরা লেংথটাই হবে আসলে। কিন্তু যখন আমি এটা আলাদাভাবে ডিফাইন করব না, সে কিন্তু ডিফল্ট মনে করেন এই মেম্বারটা যখন সে ডিজাইন করবে তখন এর ডিফল্ট লেংথটা সে ল্যাটারাল টরশন বাকলিং এর জন্য এলটা সে এতটুক হিসাব করবে। এজন্য হচ্ছে আমাদের আলাদাভাবে ডিফাইন করে দিতে হবে যে আমাদের এই ল্যাটারাল টরশন বাকলিং এর জন্য পুরা লেংথটাই হবে যে তাহলে আমরা সেই লেংথটায় চলে যাই। LX যেটা ল্যাটারাল টরশন বাকলিং আমাদের এটা ছিল হচ্ছে আচ্ছা একটু হিসাব করে নিই আমাদের এই নোট টু এই নোট হচ্ছে 7.56 তাহলে এটার দ্বিগুণ তাহলে আমাদের ইন্টারনাল ফ্রেমের যে বিমগুলা সেটার LX হচ্ছে 15.12 পুরা স্প্যানটা স্যার ও আমাদের মাঝখানে মিড বরাবর একটা স্টার টিউব আছে তাহলে এটার অর্ধেক হবে আসলে হ্যাঁ রিজে আমাদের একটা স্টার টিউব আছে তাহলে স্যার এই বরাবর সে ঘুরতে এটা কি স্যার না থাকলেও কি আচ্ছা এটা অ্যাঙ্গেলের সাথে কোনো সম্পর্ক আছে না। অ্যাঙ্গেল যত বেশি হবে সাপোর্টের হিসেবে এটা 7.56 তাহলে এইটা আমার যে বিমগুলো আমাকে একদম ভালো করে করে দিতে হবে তাই না? সব সিলেক্ট করে দিলে কোনো সমস্যা আছে না। স্যার যদি না দেওয়া হয় তাহলে সেই ডিফল্ট বাই ডিফল্ট মেম্বার লেনটা নিয়ে নেবে হ্যাঁ সেটা ওই বিম গুলাই আবার সিলেক্ট করে এই প্যারামিটারটা অ্যাসাইন করতে হবে এখানে যেমন ছোট যে বিমটা আছে জি স্যার হ্যাঁ যেহেতু এখানে ডেপথ ভ্যারি করা হয়েছে এই জন্য দুইটা হ্যাঁ লেন্থ স্যার এই পুরাটাই এখন স্যার অনেক সময় স্যার আমাদের যখন এস্টিমেট করা লাগে তখন মেম্বার ওয়েটটাও লাগে তো মেম্বার ওয়েটটা অ্যাসাইন করার জন্য আমরা এই কমান্ড প্যারামিটার গিয়ে তো কমান্ড প্যারামিটার অ্যাসাইন করে ফেলি FU টা স্যার সবগুলা মেম্বারই হবে তাহলে আমি এটা অ্যাসাইন টু ভিউ দিলাম এটাও অ্যাসাইন টু ভিউ UNB আর UNT হচ্ছে শুধু পার্লিন গুলাতে এই ডিম গুলাতে রিমুভ করা যায় এখানে ডাবল ক্লিক করলে কোন কোন মেম্বারে অ্যাসাইন করা হয়েছে সেটা চলে আসবে তারপর আমার ওই মেম্বার নাম্বারটা দিয়ে ওটা রিমুভ করে দেওয়া যাবে আমরা LX টা অ্যাসাইন করব হচ্ছে শুধু মিড
নিউ ভিউ, এটা আসতেছে না, নিউ ভিউতে দেওয়া যাবে না, সিলেক্ট করছিলাম তো। হুম, আমাদের স্যার এই ডিজাইন প্যারামিটার গুলো এ করা হয়ে গেছে। কমান্ড সেকশনে গিয়ে একটা দিতে হয় হচ্ছে চেক কোড মেম্বার টেক অফ, চেক কোডটা অ্যাসাইন টু ভিউ, স্টিল মেম্বার টেক অফ অ্যাসাইন টু ভিউ হচ্ছে স্যার আমাদের ডিজাইন প্যারামিটার গুলা অ্যাসাইন করা হয়ে গেছে। এখন হচ্ছে রান। এটা একটা ওয়ার্নিং দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের আমাদের অনেকগুলো লোড কেস এমটি, মানে লোড অ্যাসাইন করা নাই, সেজন্য এই ওয়ার্নিংটা দেখাচ্ছে। সবগুলা লোড কেসে লোড থাকলে এটা আর থাকবে না। হ্যাঁ, রিলিজ। So only one UBC load case.
ইউবিসি লোড কেস তো অ্যাসাইন করে না, এটা আমরা তো জয়েন্ট ওয়েট দিয়ে নিছি আর কি। পরে সে দিতে হয়। আচ্ছা, হ্যাঁ। একটা রেফারেন্স লোড বানাতে হয় তাহলে স্যার। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, যখন অ্যানালাইসিস শেষ হয়ে যাবে, আমরা রেজাল্ট সেটআপে যাব। তো কেউ চাইলে লোড কেস সবগুলা সিলেক্ট করতে পারে। অনেকে হচ্ছে শুধু সার্ভিসিবিলিটি লিমিট চেক করার জন্য যে লোড কেস গুলা থাকে, উইন্ড লোডের একটা সার্ভিসিবিলিটি লিমিট চেক করার এবং আর্থকুয়েকের ড্রিফট ডিফরমেশন চেক করার, তো সেগুলা লাগে। আমরা স্যার সিম্পলিসিটির জন্য সবগুলাই রাখলাম। পরে যখন ডিজাইন দেখবো তখন তো এখানে সবগুলা কেসের জন্য আমার ডিফরমেশন গুলা এক্স ওয়াই বিভিন্ন নোডে দেখাচ্ছে। আমরা যদি বিম ট্যাবে যাই, এটা হচ্ছে ফোর্সেস গুলা দেখাবে এই এই লোড কেসের জন্য। আমি যদি যেকোনো একটা কম্বিনেশনে দেখতে চাই, এই লোড কেসের ফোর্সেস গুলা দেখাচ্ছে। স্কেলটা খুব ছোট হয়ে গেছে, আমরা স্কেল বড় করতে পারি। আচ্ছা, আমরা দেখতেছি বিমের ফোর্স, বেন্ডিং দেখেছে। তো এখানে বিমের ফোর্স গুলা দেখা যাবে। আচ্ছা, আমার মেইন যখন আমরা কোনো কানেকশন ডিজাইন করব সেখান থেকে তো আমার বিভিন্ন কম্বিনেশনের ম্যাক্সিমাম লোডটা নিতে হয়। স্যার আমি এই কানেকশনটা যখন ডিজাইন করব, এখান থেকে যখন আমি ম্যাক্সিমাম মোমেন্টটা পিক করব, জাস্ট এই দুইটা বিম সিলেক্ট করে, মানে আমার এই পয়েন্টে মোমেন্টটা কত হবে ম্যাক্সিমাম সেটা দেখবো। দুইটা বিম সিলেক্ট করে, বা আমরা মিড বের সবগুলাতে তো একই রকম হবে। আগে মিড বের ইয়েটা দেখি, তারপরে এটা রাখলাম। এখন আমরা শুধু এই দুইটা মেম্বারে এন্ডে ম্যাক্সিমাম মোমেন্ট কত হয় সেটা দেখতে চাই। তাহলে রিপোর্ট বিম এন্ড ফোর্সেস, এটা হচ্ছে স্যার যখন আমি এন্ডের রেজাল্ট মেম্বার ফোর্সটা দেখতে যাব। আবার সেকশন ফোর্সেস দিলে আমার ওই সেকশনের বিভিন্ন লোকেশনে কত মোমেন্ট আছে সেটা দেখা যাবে।
আমরা স্যার এনফোর্সটাই দেখতে চাই। আমরা মোমেন্ট জেডটাকে স্যার সর্ট করতে চাই আপ ইয়েতে এবং অ্যাবসোলিউট ভ্যালুতে, এবং লোডিংটা আমাদের থাকবে হচ্ছে এখানে কম্বিনেশনের লোডগুলো আর কি স্যার। দিলে এখানে স্যার আমার মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট যেটা সেটাকে সবার উপরে নিয়ে আসবে। তার মানে স্যার আমার আহ, ওই কানেকশনটা ডিজাইন হবে হচ্ছে স্যার এই মোমেন্ট এবং এই শেয়ার ফোর্স, এটা এক্সিয়াল ফোর্স, এটা আচ্ছা স্যার, বিমের স্ট্রেস রেশিও চেক করতে হলে এই যে এটা ইউনিটি চেক, আমার স্ট্রেস রেশিও গুলা দেখাচ্ছে। নর্মালি এটা স্যার আমরা একের নিচে রাখি। এরপরে স্যার যখন আমি কোনো ডিসপ্লেসমেন্ট চেক করতে যাব, এই নোডের ডিসপ্লেসমেন্ট কি হবে, তো এখানে আমার সবগুলা আচ্ছা, এটা হোল স্ট্রাকচার দিলে হোল স্ট্রাকচার দেখা। না, আমার লোড তো একটা কেসে অ্যাপ্লাই করা, তো মানে শুধু উইন্ড এক্সে অ্যাপ্লাই করা, এই জন্য এই কর্নারটায় বেশি অ্যাসাইন করা, ওই কর্নারটায় কম অ্যাসাইন করা। সবগুলা কেস যখন দেওয়া হবে তখন হ্যাঁ রিপিট এডিটরে গিয়ে আমরা যখন আহ, মানে একেবারে কানেকশন গুলা ডিজাইন করব, এই বিম আর এই বিমের এই কানেকশনটা আমি ডিজাইন করতে চাচ্ছি একইভাবে স্যার। রেজাল্টে গিয়ে, রিপোর্টে গিয়ে আমরা বিম এন্ড ফোর্সে যেটা ম্যাক্সিমাম ফোর্স পিক করে সেটার জন্য আর কি। তো এই পর্যন্ত হচ্ছে তাদের পিক আপ। আমরা ডিজাইন পার্ট, এটা স্যার মেম্বার ডিজাইন হয়ে গেল। কানেকশন ডিজাইন হচ্ছে স্যার এই ফোর্স গুলা নিয়ে নিয়ে আমার কানেকশনটা, এই যে স্ট্রেস রেশিও স্যার 1 এর নিচে। আমরা স্যার দেখি যে একের উপরে কখন আসে, আমরা মেম্বার গুলা স্যার ছোট করে দিলাম। ডিসপ্লেসমেন্ট স্যার যখন আমরা একটা লোড কেসের ইয়ে করবো, এখানে তো সবগুলা লোড কেসের ইয়েতে দেখাচ্ছে, মানে আমাদের লোড কেস অ্যাসাইন করা নাই, শুধু তিনটার উপরের এই যে ডিসপ্লেসমেন্ট গুলা দেখে। সামারিতে আমাদের বিভিন্ন লোড কেসের জন্য এক্স ওয়াই, মানে এগুলো স্যার আমরা ওই এক্সেল এ কপি করে নিয়ে গিয়ে তারপর ম্যাক্সিমাম কোডটা আসে ফিল্টার করে। আমাদের এই কম্বিনেশনে স্যার এক্স ডিরেকশনে 300 মিলি নোড একটা সিলেক্ট করি এখানে। হ্যাঁ দেখা যাচ্ছে। এনভেলপ স্যার, তখন ওই এনভেলপ একটা লোড কেস ক্রিয়েট করা লাগবে। ডিফল্ট থাকে স্যার।
So, এখানে নোট সিলেক্ট করলে এই হাইলাইটে এখানে চলে আসে না যদি আমি না করতেছে না তো আচ্ছা হ্যাঁ অলে সামারি আচ্ছা স্যার যেকোনো একটা নোট সিলেক্ট করলে আমার এই নোটে চলে আসবে আর কি রেজাল্টেন্ট 6 মিলি EX এর জন্য সবগুলা লোড কেসের জন্য দেখাবে যদি লোড কেস এখানে নাই এই যে 38 মিলি আসতেছে স্যার এটা এক্স স্যার এক্স স্যার হ্যাঁ আমাদের এই যে মাঝখানে নোট নিলে পাওয়া যাচ্ছে মেম্বার ডিসপ্লে এটাও স্যার 38 তো কোন রেজাল্ট বিম রেজাল্ট এটা স্যার আমরা মোমেন্ট ডায়াগ্রাম দেখতেছি ওই চ্যাপ্টার যেমন করা আছে ধরো ওটা ডিস আইকন এটা আচ্ছা এটা ক্লোজ করো উপরে যাও নিচে আসো নিচে ওই যে এখন তো তোমার মোমেন্ট ডায়াগ্রামটা অন আছে আচ্ছা এটা স্যার সেকেন্ড রোতে একদম উপরে 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 একদম মেনু করে আচ্ছা ডিসপ্লেসমেন্ট এটা ডিসপ্লেসমেন্ট এবার আসছে না এটা কেন এখন ভ্যালু দেখো এখন তুমি এটা ডেভেলপ প্লাস আপগ্রেডস এর জন্য দেখতেছো ডেডলোড লাইভ লোডে এটা দিয়ে দেখো ম্যাক্সিমাম ডিক্রিপশন এখানে টপিক আছে 8 মিলি ডেভেলপ লাইভ মানে কোন ডিসপ্লেসমেন্ট দিনা আর উইন্ডোতে দেখো যদি অ্যাপ্লাই করছো কত আছে 64 64 এখন 64 মাঝখানে আছে 61 টিপিক্যালি এগুলো স্কোর বেশি হলে মাঝখানে একটা বেশি আসে না এই দুটি আসে স্টাইল যেহেতু ছোট সেটা এটা এখন অ্যালাউন্স যে এইচ বাই 500 না না এসবিআই 500 বিল্ডিং এর সাথে এটা না এগুলো ওই জন্যই হলো যে একদম সবাই বিল্ডিং এর সাথে যাবে না এটা আসলে এক্স্যাক্টলি বিল্ডিং বেশি ভালো করে এটা করলে এটা না ডিজাইন করা হয় সরকারি কাজ করতে পারবে এগুলো বেসিক্যালি এনডিএ এর ফলো করে আদারওয়াইজ এগুলো স্যাটিসফাই করে না ঠিক আছে আর দ্বিতীয়ত এগুলো সিঙ্গেল স্টোরি বিল্ডিং এর একটা কথা আমাদের এই ইউনিভার্সিটিতে আছে কিনা জানি না আগে ইউনিভার্সিটিতে ছিল যে একতলা বিল্ডিং এর জন্য বেসিক্যালি এনি ডিসপ্লেস কিছু জানা প্রোভাইডেড আমার যেটা মেইন যে মেম্বার এবং তার সাথে যে অ্যাটাচমেন্ট যেগুলো আছে সেগুলো সেক্ষেত্রে এনিথিং ক্যান বি তো এটা তো ইউজারে মেটার হয় না আমরা আর্থিক জানালা করতে সেই কারণে এটাকে আমরা ইউনিভার্সিটি 500 দিয়ে বাদলে তাহলে এটা বেশি ভালো টেকনিক্যাল লাইব্রেরি টিপিক্যাল স্টুডেন্ট ক্ষেত্রে তো আমরা লাইব্রেরির জন্য স্ট্যান্ড বাই 360 আর ডেড লাইব্রেরি 40 সেমনে হাইটের রেসপেক্টে কোনো হাইটে লিমিটেশন কলামের জন্য ইউজুয়ালি এটা মেটালের জন্য আমরা ফলো করি h/9 অনলি তো স্যার ইল্ডের অনেক পরে চলে যাওয়ার পরে আবার যদি এইটাই তোমার এমন হয় তুমি গ্রিন কলের সাথে অ্যাটাচ স্ট্যাটাস তখন তোমার আলটিমেটলি আরে ডালা করতে হবে তখন আর তখন তুমি যাই
অ্যাটাচ থাকে না স্যার। Physically থাকে আমরা এগুলোকে attach করি না। ফ্রেমের সাথে fully attach। ফ্রেমের সাথে থাকে না। 8 ফিট পর্যন্ত থাকে, দেখা যাচ্ছে ওটার জন্য আলাদাই কলাম তোলা হয়, ওটার জন্য আলাদা লিঙ্কেল করে ওটা ক্যান্টিলিভার মধ্যে একটা থাকে। কলামের বাইরে দিয়ে। তো ওটা সাপোর্ট দিয়ে নিয়ে হয়তো ওয়ালে থাকে। 8 ফিট পর্যন্ত তো ওটা খুব বেশি ক্লিয়ার করা হয় না। বাট এমনি মেটাল বিল্ডিং অ্যাসোসিয়েশনের এটা এইচপি হলো যে 90 হলো কলাম রাইট, আর এটা উপরে যে রুফ উইন্ডের জন্য এটা স্ট্যান্ড বাই 1, এটা অনেক ভালো যেগুলো ডিজাইন করে তুলবো। আমি যদি শর্ট কলামের উপরে এই কলামের বাইরে যেটা বিম দেব, বিমের উপর দিয়ে হবে। হ্যাঁ, কোন কলাম এটার উপরে শর্ট দিলে একই জিনিস, এই কলামের মধ্যে ওটা সবাই যাচ্ছে শর্ট দিছি পেডেস্টাল করতে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলতেছি আপনি টিপিক্যালি তো তাই করে স্টিল কলামের পাশে আরেকটা ধরেন যে একটা 10-12 কলাম আছে, কলাম ওই বরাবর দিয়ে ওই কলামের মাঝে একটা কপি দিন বলে একটা বাউন্ডারি ওই পেডেস্টালের উপরে এই স্টিলের পার্ট দিয়ে একটা বিম দিই ওই এই পেডেস্টালের আমার ড্রয়িংটা দেখো, এটা সেকশনাল এলিভেশন দেখা এটা এখনো ভেরি প্রিলিমিনারি, এগুলো ইনভার্টার এখনো শেষ নাই, কারণ এটা এখনো মডেল যা হয়েছে হাফ ডান মডেল হয়েছে। এই মডেল নিয়ে গেলে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এ যেগুলো আরএসসি এখনকার প্যানেল লাগে কি ওটা আছে আমরা এখনো ফাউন্ডেশন মডেলে আনি, শর্ট কলাম পেডেস্টাল আনি, ওই বিহেভিয়ার গুলো এখান থেকে এখন আমরা কিছুই বুঝতেছি না, কারণ এখন ভুল যখন আমরা ডিজাইন করতে যাবো, নিজের পেডেস্টাল কলাম ডিজাইন করতে যাবো, ওগুলো আসলে কোন ফোর্স দিয়ে ডিজাইন হবে, এখান থেকে ফোর্স নিয়ে ডিজাইন করতে গেলে সামটাইমস ওই কলামগুলোর এমন একটা সাইজ আর যেখানে হিউজ শেয়ার আছে, ওই শেয়ার ট্রান্সমিট করার জন্য আমরা ইউজুয়ালি ইন্ডাস্ট্রি বিল্ডিং ক্রস বিম ইউজ করি। তো ক্রস বিম ইউজ না করলে সেগুলো মেকানিজম ঠিক হয়, ওগুলোর আরো টেকনিক আছে, এগুলা কোচিং সুধার করা লাগবে, আর না হলে আমরা কানেকশনে দেখি এরপর যখন ডিজাইন করবে এগুলা তখন গাইড মনে করো তখন ওই লোক এটা স্যার আর যে বিমটা চলে গেছে, এখানে সিভিল ড্রয়িংটা নাই স্যার। সিভিল ড্রয়িংটা দেখেন টেলিভিশন নাই, টেলিভিশন দেখো, টেলিভিশন দেখো এই নিচে এখানে এটা তো এই যে পাশে ব্রিক ওয়াল আছে, এটা 250 mm ব্রিক ওয়াল, টিপিক্যালি এটাও করা হয়, খরচ বাঁচানোর জন্য মানে 5 ইঞ্চিও করা হয়। এই যে করা হয় এখানে এই যে এই নিচের পেডেস্টালটা অনেক বড় আছে, এইসব উপরে খালি এই যে 10 ইঞ্চি ব্রিক ওয়াল এখানে 10 ইঞ্চি ব্রিক আমরা একটা কলাম করি, যে কলাম লেআউট করা যে দেখে স্যার এখান থেকে একটা আর কি কলাম উঠেছে, আর এই কলামটা পেডেস্টাল পর্যন্ত এই বিমটা দিয়ে ওয়ালটা মাঝে আবার এটা কলাম আমরা যদি দেখতেই সেটাও দেই, কারণ আমরা যখন স্প্যান দেখা যাচ্ছে 22 ফিট 25 ফিট একটা ফ্রি স্প্যানে এত বড় ওয়াল না, যে মাঝখানে আরেকটা কথা নেই, সেটা দেখা যাচ্ছে যে এগুলো তোলাও ঠিক ওই শর্ট কলাম নিচে থেকে আমি মনে রিপোর্ট থেকে দিব, সেগুলো কমন প্র্যাকটিস হচ্ছে বেঞ্চ বিমেরই একটা স্থান বের করে ফেলাই, বেঞ্চ বিমের স্থান বের করে দিতে হবে এগুলো স্ল্যাব বের করে স্ল্যাব বের করেও করা যায়, কানি স্যার। এরপরে আরেকটা আছে স্যার, মানে ওই দিন তো কাউন্ট স্যার প্রশ্ন করছিল যে মানে কোন থিকনেস কোন উইডথে কি কি অ্যাসাইন করবা, তো এটা একটা আছে যেটা স্যার মেম্বার মানে কম্প্যাক্টনেস ক্রাইটেরিয়া আর কি আমাদের বিএনপিসি অনুসারে, মানে আমার একটা যদি আই সেকশন হয় বা রোলড আই সেকশনের জন্য এটা হচ্ছে আমার বি বাই টি রেশিও। এই বি এখানে কিন্তু স্যার হাফ ফ্লেঞ্জ উইডথ এর অর্ধেক, বা আমরা অনেক সময় বি বাই টু টি এফ বলি, তখন হচ্ছে পুরো ফ্লেঞ্জ উইডথটা নিলেই হয় আর কি। তো বি নরমালি ফ্লেঞ্জ উইডথ এর অর্ধেক, আর টি এফ তো ফ্লেঞ্জের থিকনেস। এই রেশিওটা স্যার আমার যদি কম্প্যাক্ট সেকশন হতে গেলে রোল সেকশনের এটা হতে হবে। তো এই ভ্যালুটা কত আসে
কখন কোনটা আমি সেটা হচ্ছে যে তোমার এটা শুরুতে এই ইয়েতে বলা আছে। বর্ণনা করে দেখা একটু এমনি এমনি আলোচনা আমি যদি এরকম করে মডেলে আমি একটা যেমন আমরা যেটা আরসিসির সাথে মিলাই যখন একটা বিম কলাম দিয়ে মডেলটা করি তাই না তারপরে আমরা রিফ্লেকশন দেখে একটা সাইজ আসছে যে পাড়ায় বাড়ায় রিফ্লেকশন কন্ট্রোল করার পরে আমি যদি পরপর আসি এরপরে আসবে আমার কোডাল বাইন্ডিং আমি ফ্রেম ধরছি কোনটা ফ্রেমে ধরে কম্প্যাক্টনেস Yes, sir. এটা আমি আগে বুঝবো যে না আমার এই জায়গায় সিলিন্ডার ভালো হবে না কম্প্যাক্ট নন কম্প্যাক্ট যেটাই থাকি এর ভালো থাকবে তখন এইটা আমার এখানে রেশিও ধরে ধরে আমার মিলাই দেবে তাই তো যে আমার রেশিওর ভিতরে আমার আইনের ভিতরে পাস করাই তাই তো জি স্যার। তাহলে এক্সেল ধরে ধরে আমাকে যে এই রেশিও বা ক্যালকুলেটর করে করে আমরা এখন ওই এলিমেন্ট গুলো আমাদের কিস করে বের করি বিমের যেটা আমরা প্রপার্টি গুলো দিলাম জি স্যার। ঠিক করে দিয়ে এখন আমাকে খুব যোগ বিয়োগ করে খালি মিলাই তাই স্যার। এগুলা স্যাররা হচ্ছে আমরা হচ্ছে স্যার করার সময় বারবার চেক করে যে হ্যাঁ বি বাই টি এত আসে। স্যারদের হচ্ছে স্যার মাথায় ঢুকে গেছে এখন সেটা তো আলাদা যেটা বলি যে এরকম ইন্ডাস্ট্রিয়াল শিটে বেসিক্যালি আমার কম্প্যাক্টনেস ফলো করার দরকার নাই আমরা যেটাই বলতেছি যে এখানে হয়তো আমরা গাজীপুর বলতেছি এখানে আমার বেসিক্যালি কনসেন্ট্রিক স্পেশাল কনসেন্ট্রিক বেস ছাড়া বলা যাবে না আলটিমেটলি এটা ফলো করে এটা যদি করতে যাই এটা খুবই আনকমন সেটা কোনোভাবে লজিক্যাল এটার জন্য বেসিক্যালি আমরা এবিএম ফলো করে করতে পারি বা অর্ডিনারি কনসেন্ট্রিক বেস থেকে আমরা এটাকে বেসিক্যালি আটকা করে দিতে হবে সেটা থাকবে তো আইনে যদি আইন ফলো করে না দিলে হবে না আইনের উপর হলে যে স্পেশাল দিলে যাবে না এটা মাথায় রাখতে হবে আমি বলতেছি আগে আমি এই শেডের ক্ষেত্রে প্রবলেম কি করতে এটা যদি আটকা কনসিডার করতেছি বলে যদি কম্প্যাক্টনেস দিকে যায় ডিজাইন ইজ ফাইন খুবই আলোচনায় ভাবে কোনো ভাবে দিতে আসছে এইটা ঠিক আছে অবশ্যই এইগুলো আসবে পরে আরো নলেজ যখন হবে তখন মানে আমি বলেছি আগে আইনের ব্যাপারে যদি আমি এখনো তখন আপনাকে আবার এখানে দেখছেন যে আপনি এখানে আটকে গ্রহণ করার কোনো তাহলে আমার বিএনপি সাথে অন্য রেফারেন্স সেটা বলছি যে আমার এগুলো রেফারেন্স আছে এটা হচ্ছে যে রেফারেন্স গুলো এটাকে যদি আমি ধরি যে তাইলে ধরেন যে আপনি যদি একটা প্ল্যান আমি যদি বলি যে প্ল্যান দেখা আছে 200 মিলি প্ল্যান যদি উইথ হয় তার জন্য আমার টাকা লাগবে 12 মিনিট 12 মিলি যদি ডিজাইন করব যে এটা স্ট্রেস রেশিও আসবে একদম 0.25 যেটা আমার খুবই পার্সেন্টেজ হয়ে যাবে এইসব জায়গায় এইরকম সেটার ক্ষেত্রে ইউজারলি রাখা আছে কম্প্যাক্টনেস করার দরকার বিএনএ গাইডলাইন আছে আমি যেটা বলি আমরা মডেল আরসিসির সাথে একটা কলা দিয়ে আমি যেটা করি প্রথম একটা 15 কলা লাগে করে আগে সবগুলো দিয়ে ডিম একটা সিলেক্ট করে দিয়ে এরপরে আস্তে আস্তে আমার আইনের কলামের সাইজ এটা এইভাবে যাওয়ার সবসময় নাই এটা আমি বললাম স্পেশাল কেস এই যদি ধরেন মেজারমেন্ট থাকে একটা সার্ভিস করে ডিলিং হয় তখন তারপরে যে ফ্রেম টাইপ যখন সিলেক্ট করে দিতেছি এটা অর্ডিনারি মডেলিটি নাকি ইন্টারমিডিয়েট স্পেশাল নাকি বেস ফ্রেম হলে কি অর্ডিনারি কনসেন্ট্রিক নাকি স্পেশাল কনসেন্ট্রিক ওই যে ফ্রেম টাইপ যখন আমি ইনিশিয়ালি এটা কনফিগার করে ফেলতেছি তখনই আমাকে ঠিক করে ফেলতে হবে যে আমি কোনটা তখন আপনাকে মেম্বার দিয়ে
ওইখানে যদি আপনি চিন্তা করেন যে না আগে আমি সব সার্ভিসিবিলিটি ঠিক করে আমি মেম্বার সাইজ ঠিক করে তাহলে আমার ডাউন ভালো যাবে। তাহলে এখন এই সেট ইউনিটের যদি মনে করেন যে মাধ্যমিক তখন কি যেটা বললেন যে এগুলো স্যার এটা স্যার যদি এখন আমি ওই প্রভিশনটা দিয়ে রাখি ওসিবিএফ বা এসসিবিএফ তখন তো সে আবার ওইটা এই কম্পিউটার সেশন না থাকলে তো সে এটা ফেল দেখাবে আর কি। আমি পার্সোনালি জীবনে ওগুলো তো রোল সেকশন স্যার, মানে রোল সেকশন মানে কমপ্লেক্স সেকশন ধরে ইয়ে করা আছে। রোল সেকশনে আবার স্যার নন কম্প্যাক্ট আছে, যেগুলো মার্ক করা আছে স্যার। সি সি দিয়ে সেকশন ইজ স্লেন্ডার ফর আমি নন কমপ্লিট করি সেটা তো মানে করা তো যায় কারণ প্রান্তে আমাদের বিল্ডিং এর 0.6 এর সম্ভব বলা আছে অ্যানালাইসিস করে করে তারা এক এক সময় আসতেছে বলতে যে কানেকশনের ক্যাপাসিটি মেম্বারের থেকে বেশি হচ্ছে বলে না ওয়েল্ডিং বরাবর এই ক্র্যাক আছে স্যার। স্যার আসেন স্যার ফায়ারের ব্যাপারে এই ট্রেনিং এর পরে কোন স্টিল বিল্ডিং যদি কোন ডিভিশনে আসে কোন এসডি ঘাড়ে যায় সে কি কইতে পারবে যে আমি পারবো না আপনাদের স্যালারির মতো পারবো না স্যার কম্প্যাক্ট সেকশন নিয়ে কি আসলে আমাদের ইয়ে কি শেষ কিনা? এখানে স্লাইডে স্যার অনেক কিছু আছে, তো আমি একটু যেহেতু আমরা একটা মডেল করে ফেলেছি একটু স্যার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের একটু কাজে লাগতে পারে। যেমন স্যার আমরা সাপোর্ট নিয়ে আলাপ করছিলাম কি টাইপের সাপোর্ট অ্যাসাইন করব। তো আমরা এখানে যে মডেলটা দেখলাম সেটা বেসিক্যালি সাপোর্ট করেছি। তো হিল সাপোর্ট আর ফিক্স সাপোর্টের মধ্যে বেসিক পার্থক্য কি? যে ফিক্স সাপোর্ট মোমেন্ট নিবে, তার অ্যারেঞ্জমেন্টটা হবে একরকম, আর হিল সাপোর্ট হচ্ছে মোমেন্ট ট্রান্সফার করবে না, তার অ্যারেঞ্জমেন্টটা হবে আরেক রকম। তো এইরকম কানেকশন আমরা কিন্তু আমাদের মেটেরিয়াল স্টেশনে দেখি, যদি খেয়াল করেন এটা ওইখানকার ছবি। আর ফিক্স সাপোর্ট এগুলো নেট থেকে কালেক্ট করা। আবার অনেক সময় স্যার রোলার সাপোর্ট প্রয়োজন হয় ব্রিজে এক্সপানশনটাকে অ্যালাউ করার জন্য। তো সেই টাইপের সাপোর্ট হলে তখন অ্যারেঞ্জমেন্টটা হবে ডিফারেন্ট। মানে এক পাশে স্যার মুভ করতে পারবে, যদি স্যার এক্সপানশন হয় বা কোনো ল্যাটার মুভমেন্ট হয় তখন হচ্ছে রোল করতে পারবে, এইভাবে স্যার অ্যারেঞ্জ করা। আবার লক করাও আছে যাতে এক্সেসিভ তার ডিসপ্লেসমেন্ট না হয়। জি স্যার, মানে মানে নিউট্রাল অ্যাক্সিসের কাছাকাছি থাকলে স্যার নিউট্রাল অ্যাক্সিস থেকে যত দূরে যাব আমরা তত মোমেন্ট ট্রান্সফার করার জন্য তাকে ফোর্স ট্রান্সফার মেকানিজমটা ক্রিয়েট করে দিচ্ছি। স্যার বোল্ডিং এর ভিতরে তো নকশা আলাদা
এগুলো স্যার এগুলো মানে মৌলিক পার্থক্য না স্যার, এগুলো অ্যারেঞ্জমেন্ট বেস প্লেটের থিকনেস আমরা যদি মানে স্টিফেনার অ্যাডিশনাল ঘন ঘন স্টিফেনার ইউজ করলে বেস প্লেট থিকনেস কমে আসে, আর যদি স্টিফেনার বেশি হয় তখন বেস প্লেটের থিকনেস বাড়ে। আবার স্যার আমরা যে পেডেস্টাল চিন্তা করছি এই টাইপের অ্যারেঞ্জমেন্টের জন্য পেডেস্টালের সাইজ রিকোয়ারমেন্টটা কম থাকবে আর কি রিলেটিভলি, যদি না শিয়ার গভর্নিং হয়। মানে যদি স্যার এইখানে ব্রেসিং থাকে তখন শিয়ার গভর্ন করতে পারে, তখন ডিসপ্লেটের সাইজ হয়তো বড় হবে। আর এগুলো বাই ডিফল্ট বোল্ট অ্যারেঞ্জমেন্টের জন্য দেখা যায় মানে পেডেস্টালের সাইজ বড় আসে আর কি। তো এগুলো হচ্ছে আমাদের ডিজাইন ইস্যু। আরেকটা স্যার জয়েন্ট নিয়ে আমরা আলাপ করেছি। বেসিক্যালি জয়েন্ট তো তিন টাইপের আমরা বলছি, ফ্লেক্সিবল, সেমি রিজিড আর রিজিড। তো এইটা আমাদের আমরা স্যার এটা স্যার একটু ইয়ে করবো স্যার, আমরা তো বাই ডিফল্ট হয় রিলিজ করে দিচ্ছি অথবা স্যার রিজিড জয়েন্ট হিসেবে মডেল করছে। এখানে কি স্যার সেমি রিজিড প্র্যাকটিস কি করা হয় কিনা? স্টিলে কিন্তু ফুললি রিজিড এটা unlikely, মানে ফুললি রিজিড আসলে পাওয়া যায় না সাধারণত। স্টেবিলাইজেট করার জন্য যদি বলি যে কারেকশন বা জয়েন্ট গুলো হলো পার্শিয়াল ফিক্সিসিটি, এটাকে নির্ধারণ করার জন্য এখনো টুকটাক যে পেপারস পাইছি সেগুলো ধরা যায় এখন রিসার্চ বেস। লাইক কোডাল প্র্যাকটিসে একটা সেমিডিজিস কানেকশন ডিফাইন করা বা এটার রিজিডিটি কত পার্সেন্টেজ, এই ক্যালকুলেশনটা নাই এখন। যে কারণে আমরা এখন হয় ফুললি রিলিজ বা পার্শিয়াল রিলিজ যে করি আমরা জাজমেন্টে হয়তো ওই যে যেটা 0.99 দিলাম বা 0.9 দিলাম, হ্যাঁ হয়তো এটা কেউ হয়তো অনেক সময় 0.8 আর মনে করতেছি যে এটা একটা বিরাটের টাই সেকশন নিয়ে যদি আমি বলি যে ফুললি রিজিড, তাহলে মোডাল বেসিক ফিলোসফি হচ্ছে ফ্ল্যাঞ্জের আউটসাইড বোল্ট থাকবে, রোটেশনটা হলো যে সে হলো যে এটা কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ রেজিস্ট। ফ্ল্যাঞ্জের যদি বাইরে বোল্ট না থাকে ভিতরে যদি থাকে আমরা ধরে নিচ্ছি অনেক সময় পিন, যেটা ওই যে দেখা গেল যে একটা 5 যেটা নিল। কিন্তু এটা যদি ওই বেসটাই মানে একটা আয়ের জন্য যদি হয় যে আয় একটা 2 ফিট ডেপথ, 2 ফিট ডেপথের মধ্যে আমার অলমোস্ট অনেকগুলো দেখা যাচ্ছে অনেক বোল্ট আছে, ফ্ল্যাঞ্জের জাস্ট ভিতরে অনেকগুলো বোল্ট আছে, সে কি এরকম ফুললি এরকম মানে রিলিজ হবে? ওইরকম কনসিডার করার যুক্তি আছে আসলে? তখন সে ফুললি এরকম পিন কানেক্টেড হবে না, সে কিছুটা তার ওইরকম ফিক্সিসিটি থাকবে, হ্যাঁ। ওইটাকে হয়তো পার্শিয়ালি আমরা রিজিড ধরতে পারি, বাট এই ক্যালকুলেশনটা ঠিক কোরাল প্র্যাকটিসে নাই। এগুলো কিছু রিসার্চ পেপার আছে, সেটা দেখে হয়তো আমরা দুই একবার লাইভে আমি করছি, এখানে হয়তো দেখা যাচ্ছে যে অ্যাপোর্ড অ্যালায়েন্সের ওরকম কেসে গিয়ে ঠিকই গেছি যে ফুল রিজিড ধরলেও ফেল করতেছে, আবার রিজিড ধরলে আমি দেখা যাচ্ছে ফেল করতেছে। ইন বিটুইন থাকার জন্য আমি সেমি রিজিড হতে একটা ক্যালকুলেশন ধরে রয়েছে যে এটা ফিক্সিসিটি আমি দিতে পারি 70%। সেটা স্পেশাল কেস, বাট টিপিক্যালি হয় একদম ফুললি মানে ফ্লেক্সিবল অথবা rigid। আর এগুলো হচ্ছে স্যার কানেকশনের কিছু টিপিক্যাল টাইপ, যে আমরা শেয়ার কানেকশন বলছি, সিম্পল কানেকশন বলছি, সেগুলো আসলে কিরকম হয় সেগুলো দেখা যায় যে টপ ফ্লেঞ্জ সাধারণত মানে বিমের টপ ফ্লেঞ্জের সাথে কলাম ফ্লেঞ্জ কানেক্টেড থাকে না, শুধুমাত্র শেয়ার কানেকশন হিসেবে এগুলো কাজ করে। এগুলো রোটেশন অনেক বেশি হয়, যেই কারণে এগুলো ফ্লেক্সিবল কানেকশন। এগুলো অনেক রকম কনফিগারেশন আছে। আর যদি স্যার মোমেন্ট কানেকশন বলি তখন দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে একটা এন্ড প্লেট, স্টিফেন্ড এন্ড প্লেট মোমেন্ট কানেকশন। এখানে টপ ফ্লেঞ্জের সাথে কলামের ফ্লেঞ্জের একটা কানেক্টিভিটি ক্রিয়েট করা আছে। একই রকম এই যে বোল্ট দিয়ে আমরা হচ্ছে কলামের ফ্লেঞ্জের সাথে বিমের ফ্লেঞ্জটাকে আটকায় দিচ্ছি। আবার এগুলো এই যে আমরা যে মডেলটা দেখছি স্যার, কলামের বিমের একটা পসিবল কানেকশন হচ্ছে এটা কি নি জয়েন্ট বলে, এরকম একটা পসিবল কানেকশন হইতে পারে। আবার স্যার আমরা যখন স্প্লাইস করি, স্প্লাইসিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কলমের দুইটা সেকশনের মধ্যে এরকম মোমেন্ট ট্রান্সফার মেকানিজমটা ক্রিয়েট করে দিতে হয়। এটা হচ্ছে পাইপ টিউব। আবার স্যার আমরা দেখলাম স্লাইস আর বানাইতে লাল যেটা ফটোস এদের ইউজ আমরা বলি যে এন্ড কানেকশন, এন্ড কানেকশন দিয়ে স্লাইস, আর এগুলোকে বলে স্লাইস প্লেট বা জয়েন্ট প্লেট দিয়ে। দুটারই প্র্যাকটিস আছে, এস্থেটিক রিজনে বা হয়তো বায়োমেশিন সহজ করা কঠিন করার একটা স্যার
এটা আর এটা এটা এইখানে টেনশন শেয়ার দুইটাই আছে, আর এইখানে বেসিক্যালি শেয়ার কম, টেনশন বেশি হয়তো। স্যার এই দুইটা স্যার, এটা আসলে স্যার কন্টিনিউটি প্লেট কিন্তু এখানেও লাগতে পারে। কন্টিনিউটি প্লেট দিলে, হ্যাঁ এটা দিলে স্যার ফ্লেঞ্জ থিকনেস কমানো যায়। কলামের ফ্লেঞ্জ থিকনেস যদি স্যার এক্সেসিভ লাগে তখন কন্টিনিউটি প্লেট দিয়ে কমানো হয়। ওইখানে আছে। ডাবলার প্লেট বলে। টিপিক্যালি বাহিরে যে আমরা যা কন্টিনিউটি প্লেটের যে কানেকশন, এটা স্যার এই কানেকশন বেসিক্যালি আমাদের প্রি কোয়ালিফাইড কানেকশন এটা স্টিফেন এনফেড যখন আনস্টিফেন এটা ইউজ টিপিক্যালি অলমোস্ট নাই, আমাদের প্র্যাকটিস আছে ডাইরেক্ট। সাধারণত স্যার এটাই করা হয় মোমেন্ট কানেকশন মানে সিসমিক রেজিস্ট্যান্সের জন্য, তার সাথে এই কন্টিনিউটি প্লেটটাকে দেওয়া হয় এটা কোন জায়গাটা দিতে হবে স্যার। প্রত্যেকটা জয়েন্টের ক্ষেত্রে ওটার ক্ষেত্রে আচ্ছা মোমেন্ট কানেকশন করতে গিয়ে এগুলো তো বলছি। জি স্যার। এটা সামনে যেমন মনে হলো যে আচ্ছা এটা স্যার কমানো যেমন যদি বলেছেন এটা বেসিক্যালি আমাদের মেম্বার আগে ডিজাইন করে করতেছে, পরে কানেকশন আসছে দেখা যাচ্ছে যে ফ্ল্যাশ থিকনেসটা দিছি, ফ্ল্যাশ থিকনেসটা দেখা যাচ্ছে যে আমার যা দিছি সেটা এখানে এন্ড কানেকশনের জন্য কিছু অনেকগুলো চেক আছে, একটা হলো প্রাইম অ্যাকশন। ওইরকম অ্যাকশন দেখা যাচ্ছে যে ওই ফ্ল্যাশগুলো বাতিল করে দিচ্ছে, ওই বাতিলিং ঠেকানোর জন্য আমার এই যে কন্টিনিউটি সেটা ওইখানে দেখা যাচ্ছে যে এটা আউটপুটে শুধু হয়তো ফ্ল্যাশ বরাবর দিলেই হয়ে গেছে। বাট আমার যদি এরকম দেখা যাচ্ছে আরো বেশি ইয়ে হয়, দেখা যাচ্ছে এই ভোল্টেজ কানেকশন হয়, ডেপথ যদি বেশি হয় তখন কন্টিনিউটির বাইরেও আর উপরে নিচে আরো এরকম স্টেপের অ্যাড করার দরকার হতে পারে। এটা উই বেসিক্যালি কানেকশন ডিজাইনে যখন আমরা আসবো তখন ওই চেকগুলোতে রেগুলার এটা স্যার চেক আছে। কোনটা আমাদের মনে হচ্ছে যে সেকশনটা যে মোমেন্টটা নিতে পারছে সেই মোমেন্টটা যেন জয়েন্টে ট্রান্সফার করা যায়, সেই জন্যই হচ্ছে যে এটাকে ডাউনওয়ার্ড কামায় ইয়ে করা যায়। এটা দুইটা ইস্যু আছে। একটা ইনিশিয়ালি যখন বিমটা স্যার ট্রান্সফার করতে কম্প্রেশন হিসেবে ল্যাটারাল লোডে, তখন হচ্ছে শুধুমাত্র একটা ফ্লেঞ্জের উপরে আসলে এখানে একটা কিঙ্কিং এফেক্ট হয়, মানে লোকাল বাকলিং হতে পারে স্যার যেটা বলছিলেন। তো সেটা যাতে স্যার ফুল ডেপথ পর্যন্ত কন্টিনিউ করে ইনক্লুডিং কলামের উইডথ, এই কারণে কন্টিনিউটি প্লেটটা দেওয়া হয়। আর এটা স্যার ওই স্যার যেটা বলছিলেন যে ডিজাইন বা প্লেট থিকনেস কি হবে, এগুলো হচ্ছে ওই চেক লিস্টে যখন আমরা ক্যালকুলেশন করব ওইখান থেকে আসে। ডিজাইন গুলো যদি কানেকশন ডিজাইনে গিয়ে আমার মেম্বার সাইজ বাড়ানো হতে পারে, কানেকশনের কারণে হতে পারে স্যার। ঠিক যেটা আরসিতে যেভাবে হয়। জি স্যার। বাড়াতে হতে পারে। এটা স্যার একটা যদি দেখি কলামের স্ট্রং অ্যাক্সিসে মোমেন্ট কানেকশনের চেহারাটা এরকম, সেটা স্যার টেমপ্লেট আনস্টিফেন্ড, এটা টেমপ্লেট স্টিফেন্ড, এটা মোটামুটি আমাদের কাছে পরিচিত। তো এটা দেখা যাচ্ছে যে টপ প্লেটের মোমেন্ট ট্রান্সফার করার জন্য এই যে এখানে 4 ভোল্ট এক্সটেন্ডেড এন্ড বলা হচ্ছে, তো এই দুইটার এই দুইটাই একটা হচ্ছে মোমেন্ট ট্রান্সফারে টেনশনে কাজ করে বলগুলো, আবার ভার্টিক্যাল লোড ট্রান্সফারে বা হচ্ছে ইনডিউসড মোমেন্টের জন্য যে শিয়ার আসে তাতে করে একই সাথে শিয়ারেও কাজ করে। ফলে আমরা যখন
চেক করছি তখন এই বোর্ডগুলো মানে শেয়ার এবং টেনশন এই দুইটার ইন্টারঅ্যাকশন হিসেবে আমাদের দেখা লাগে। এগুলো খুব সুন্দর করে ডিজাইন গাইডে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ কিভাবে ক্যালকুলেট করতে হয়। আর এটার সাথে স্যার উপরের কানেকশনটা যদি দেখি এটা কিন্তু উইক অ্যাক্সিস এর মোমেন্ট কানেকশন। তো উইক অ্যাক্সিস এর মোমেন্ট কানেকশন যখন দেওয়া হচ্ছে তখন শুধুমাত্র ওয়েব থেকে কিন্তু প্লেটটা বের করা না, একই সাথে ফ্লেঞ্জ গুলোকেও কানেক্ট করা হয়। তো এইখানে দেখা যাচ্ছে যে প্লেট গুলো বেসিক্যালি মানে আমার টেনশনের কাজ মোমেন্ট নেওয়ার জন্য কাজ করে, যেটা বিমের প্লেনের সাথে কানেক্টেড। আর যেটা স্যার এই যে মাঝখানে যে শিয়ার প্লেটের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে শিয়ার ট্রান্সফার করার জন্য কাজ করে। আর যে বোল্ট গুলো আছে এটা বেসিক্যালি শিয়ারে কাজ করে। আর এখানে টেনশন মোমেন্ট এর কারণে টেনশন কম্প্রেশন আসে, সেটা ওয়েল্ডিং এর মাধ্যমে ট্রান্সফার হচ্ছে। তো এক একটা পার্ট হচ্ছে এক একটা ফোর্স ট্রান্সফারের জন্য এখানে কাজ করছে আর কি। অবশ্যই জি স্যার। এটা বেসিক্যালি যে ফ্লেঞ্জ গুলো স্যার কন্টিনিউটি ওয়েভটা খুব বেশি জরুরি না। Typically আমাদের কানেকশনগুলো এরকম না। আছে ঠিক আছে আমরা এটা ডিফারেন্ট কম্বিনেশন স্যার সম্ভব জয়েন্টে। typically আমরা বড় ভোল্টেজ বোল্ট হইতে পারে স্যার। জি স্যার। এটা যেমন সাইড ওয়েল হতে পারে। নরমালি আমরা এটা করি। জি স্যার। আমরা স্যার এই যে সচিবালয়ে যে স্যার চারতলা একটা বিল্ডিং দিয়েছি স্যার, ওইখানে কিন্তু আমাদের উইক অ্যাক্সিস এ মোমেন্ট কানেকশন ছিল, যেহেতু একটু অফসেট ছিল সেগুলো হ্যান্ডেল করার জন্য। তো ওইখানে আমরা স্যার উপরেও বোল্ট দিয়েছি আবার শিয়ারেও বোল্ট দিয়েছি আর কি, মানে টেনশনেও বোল্ট দেওয়া মোমেন্টের জন্য আবার শিয়ারেও বোল্ট দেওয়া ছিল। এটা এখানে স্যার ওয়েল্ডিং, এই জায়গাগুলো ওয়েল্ডিং। ওই ওয়েল্ডিংটা অন সাইড ইউজুয়ালি আমরা স্লোপের গ্রামার ইউজুয়ালি আমরা স্লোপটা দিয়ে 30 দিই। এটা আসলে ডিপেন্ড করবে ওখানে মেম্বার সাইজ স্টেজ সব মিলে 30 না নিয়ে আসলে খুব বড় বড় দর্শন কিছু নাই। এটা যেটা দেখা যাচ্ছে একটু টি-স্টাব কানেকশন। ওদের রুমের চাইতে ওই যে কনফারেন্স আচ্ছা তাহলে আমরা দুই দিনের জন্য তোমার হচ্ছে যে কনফারেন্স গতকাল ইন্টারভিউ হয়েছে, তো কনফারেন্স আজকে তাকে পরিষ্কার করে কনফারেন্স একটু বড় হবে। জানাইছে যে তোমার ওদিকে তোমাদের বলতে ইন্টারভিউ স্যার এইটা হচ্ছে মোমেন্ট কানেকশনেরই আরেকটা টাইপ, স্টাব কানেকশন। এটাও বেসিক্যালি আমাদের মূল কাজটা কি করছি যদি একটু খেয়াল করি, বিমের ফ্লেঞ্জটাকে কলামের সাথে কানেক্ট করছি মোমেন্ট ট্রান্সফারের জন্য, আর ওয়েব যেটা আছে সেটাকে শেয়ার কানেকশনের জন্য ইউজ করছি। এটা হচ্ছে বেসিক। এটা করে আসলে ডিফারেন্ট কম্বিনেশন করে আমরা মোমেন্ট কানেকশন ডিজাইন করতে পারি। আর এটা স্যার বিমের মধ্যে যদি মোমেন্ট কানেকশন দেওয়া লাগে, মানে বিমের মধ্যে বিম টু বিম যদি আমরা ট্রান্সফার করতে চাই, তখন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার হয়তো মেইন বিমটা আর এটা হয়তো সেকেন্ডারি বিম। তো সেকেন্ডারি বিমের দুইটা অংশের মধ্যে টপে আমরা প্লেন কানেক্ট করে এটাকে মোমেন্ট ট্রান্সফার মেকানিজমটা ক্রিয়েট করছি। আর স্প্লাইসিং এ তো একটু আগে যেটা স্যার বলছিলাম যে আমাদের আসলে এটা আইসেকশনের এই পাশে একটা ফ্লেঞ্জ এই পাশে একটা ফ্লেঞ্জ, দুই পাশে ফ্লেঞ্জকে আমরা হচ্ছে এই এন্ড প্লেট, এটা হচ্ছে অ্যাডিশনাল একটা প্লেট আর কি স্প্লাইস প্লেট, এটা দিয়ে কানেক্ট করছি জোড়া দেওয়া। জি স্যার। এটা এইখানে প্লেট দেখানো আছে, অনেক ক্ষেত্রে এখানে টুকরা প্লেটও ইউজ করা হয় ইন অ্যাডিশন। জি স্যার। তখন হচ্ছে কিছু অ্যাডভান্টেজ পাই, যেমন প্লেট থিকনেস আমরা কমাইতে পারি। আরেকটা
সি সেকশন সাধারণত ফ্লেঞ্জ আর ওয়েবসার আলাদা রাখা হয়, কারণ ওয়েবের ফ্লেঞ্জের ডিমান্ড বেশি থাকে, ওয়েবের ডিমান্ড কম থাকে। এখানে ইভেন বোল্টের সংখ্যা স্যার অনেক কম লাগতে পারে ওয়েবে, যদি স্যার এটা ডেপথ কম হয়, আর ওয়েবের ডেপথ বেশি হলে তখন হয়তো বেশি লাগতে পারে। আর এটা তো স্যার পাইপ কানেকশন, এটা তো বোঝাই যাচ্ছে যে স্টিফেনার দিয়ে উপরের সাথে নিচে এডিশনাল এই যে থাকার মতো দুইটা এনপ্লেট ইউজ করা হয়েছে, এদিক দিয়ে স্টিফেনার দিয়ে আমার মোমেন্টটা ট্রান্সফার হচ্ছে। এখানে যে রবিন যেটা বলছিল, মোমেন্ট ট্রান্সফারের সময় এই বোর্ডগুলো বেসিক্যালি টেনশন কম্প্রেশনে থাকে, তো টেনশন এগুলো সেন্সিটিভ। আর এই জায়গাগুলোতে দেখা যাবে যে স্প্লাইসে একই সাথে স্যার টেনশনেও থাকে আবার শেয়ারেও থাকে, তো এগুলো হচ্ছে ইন্টারঅ্যাকশনে এগুলো সেন্সিটিভ হয় কানেকশন গুলো। আচ্ছা, এইটা আমাদের কিছুটা হয়ে গেছে, বাকলিং আসলে হয়ে গেছে। বাকলিংটাকে টেনে আনার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা যখন সিঙ্গেল প্লেটের মধ্যে কম্প্রেশন চিন্তা করি, তখন আসলে কি হয়, আমরা এক্সপেক্ট করি যে ফুল ইল ক্যাপাসিটিটা অ্যাচিভ করবে, কিন্তু ক্রিটিক্যাল বাকলিং লোডে দেখা যায় ফুল ক্যাপাসিটির আগেই সে বাকল করে দেয়। তো এটা ঠেকানোর জন্য মেকানিজম কি, এটাকে স্টিফেন্ড করা। স্টিফেন্ড হচ্ছে আমরা যদি এক প্লাস এটা এক প্লাস আটকায় দিই, পাশে স্টিফেন্ড হইলো, তখন ক্যাপাসিটি কিন্তু ইমপ্রুভ করবে বা বাড়বে কম্প্রেশন। আবার যদি আমরা দুই পাশে স্টিফেন্ড করে দিই একটা প্লেটে, তখন হচ্ছে তার লোকাল বাকলিং অনেকটা অ্যারেস্ট হয়ে যায়, ফলে তার কম্প্রেশনটা লোকাল বাকলিং সেন্সিটিভিটিটা কমাইতে পারে আর কি। তো এইখান থেকে আসলে স্টিফেন্ড আনস্টিফেন্ড এর কনসেপ্টটা বোঝা যায়, যে আমরা যে ক্যালকুলেশন করতে যাচ্ছি, এই যে এখানে দুইটা প্লেট আছে, এই প্লেটটা আমরা কিন্তু এই যে হরাইজন্টাল প্লেটটা নিয়ে চিন্তা করছি, এই প্লেটে যখন কম্প্রেশন আসবে, এই দুই পাশে স্টিফেন্ড থাকার কারণে এর বাকলিংটা হবে একরকম, আর এইটাতে এক পাশে স্টিফেন্ড আর এক পাশে আনস্টিফেন্ড, ফলে দেখা যাবে যে এই পাশে কোনো বাকলিং হচ্ছে না, আর আনস্টিফেন্ড জায়গাটাতে হচ্ছে লোকাল বাকলিং হচ্ছে। তো আমরা যখন এই সেকশন গুলো নিয়ে কাজ করি, তখন কিন্তু ওয়েভ লেন্থে স্টিফেন্ড আনস্টিফেন্ড কন্ডিশন মানে চিন্তা করে ওই যে আমরা বলছি যে কম্প্যাক্ট সেকশন ক্রাইটেরিয়া গুলো মিট করতে হবে, এখানে কিন্তু বলা আছে যে স্টিফেন্ড এর জন্য ফর্মুলা কি হবে, আনস্টিফেন্ড এর জন্য ফর্মুলা কি হবে। তো আমরা যদি আই সেকশন দেখি, তাহলে দেখা যাচ্ছে এই ওয়েবের দুই পাশে যদি আটকানো থাকে, তখন আমরা এটাকে স্টিফেন্ড বলছি। আর ফ্লেঞ্জ যেটা আছে, এটা কিন্তু কোনো পাশে আসলে আটকানো নাই, এন্ড যদি আটকানো না থাকে আইদার কোনো পাশ, তখন এটা আনস্টিফেন্ড হয়ে যাবে। আবার যখন আমরা একটা টিউব চিন্তা করছি, টিউবের কিন্তু যেহেতু চারপাশে ক্লোজ, ফলে এর ফ্লেঞ্জ হোক আর ওয়েভ হোক, এগুলো সবসময় স্টিফেন্ড হবে। আবার সি সেকশন যদি বলি, তখন দেখা যাচ্ছে যে এই ওয়েবটা সরি ফ্লেঞ্জের এক পাশে আটকানো আর এক পাশে নাই, তাহলে এটা হবে আনস্টিফেন্ড। আর যখন আমরা ফ্লেঞ্জ চিন্তা করব, ফ্লেঞ্জের দুই পাশে যেহেতু আটকানো, ফলে স্টিফেন্ড। যখন অ্যাঙ্গেল চিন্তা করছি, তখন দুটো আনস্টিফেন্ড। তো এটা মোটামুটি আমরা এখন হয়তো ইয়েতে যদি যায়, ফর্মুলা যদি যায়, সিসমিক প্রভিশন আমাদের 10.20 তে আছে, ইয়েতে এনবিসি তে। তো এটা খুব ডিটেইলে গেলাম না, এটা অলরেডি স্যাররা ডিসকাস করেছেন আগে। তো আমাদের যেটা আছে, চার্ট যেগুলো আছে, চার্টের মধ্যে থেকে আমরা ওই যে সিসমিক রিকোয়ারমেন্টের বেসিসে আমরা যে সিলেক্ট করছি ফ্রেমিং সিস্টেম কি হবে বা ফ্রেম টাইপ কি হবে, অ্যাজ লাইক আরসিসি, এখানেও স্টিলের জন্য আমাদের একইভাবে বলা আছে। তো বেসিক জিনিসগুলো কি, বিল্ডিং ফ্রেম সিস্টেমে বেসিং ও শিয়ার ওয়াল টাইপের এলিমেন্ট থাকে। তো এখানে দুই ক্রাইটেরিয়া আছে, স্টিলের জন্য যে লাল কালি দিয়ে যেগুলো, এগুলো হচ্ছে স্টিলের প্রভিশন গুলো। এখানে এসডিএফ হচ্ছে স্পেশাল কনসেন্ট্রিক বেস ফ্রেম, এটা যদি এসডিসি ডি হয়, তাহলে 50 মিটার পর্যন্ত আমাদের আপার লিমিট। আর এই আগের দুই কেসের জন্য বিএসসি এর জন্য নো লিমিট। একইভাবে আর এর ভ্যালু কত হবে, এগুলো আমরা এখান থেকে ইসেন্ট্রিক্যালি বেস আর কনসেন্ট্রিক্যালি বেস, এটা তো স্যার ডিসকাস করেছিলেন আগে। আবার দেখা অসুবিধা নেই। এটা যদি আমাদের দুইটা ফ্রেম হয় এরকম, যখন আমরা দেখা যাবে যে জয়েন্ট টু জয়েন্ট কনফিগার করছি, এরকম হতে পারে অথবা এরকম হতে পারে,
বিম কলাম জয়েন্ট বা জাংশনের সাথে বিম কলাম জাংশন অথবা বিমের মিড স্প্যানেও হতে পারে। এরকম কানেকশন যখন হয় এটা হচ্ছে কনসেন্ট্রিক্যালি ব্রেসড। আর যখন হচ্ছে আমরা লিংক এলিমেন্টটা এরকম ইউজ করি যে এক পাশ থেকে আমরা শুরু করে জয়েন্ট থেকে শুরু করে আমরা হচ্ছে এই জয়েন্টের একটা সেগমেন্ট দূরে বা একটা অংশ লিংক এলিমেন্টের উপরের অংশে কানেক্ট করছি, তখন এটাকে বলে আমরা eccentrical brace। এটা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে কনসেন্ট্রিক্যালি ব্রেসড হলে জয়েন্ট টু জয়েন্ট হবে বেসিক্যালি, অথবা হতে পারে মানে জয়েন্ট থেকে দূরে মিড স্প্যানেও হতে পারে বিমে। আর যখন eccentrically হবে তখন জয়েন্টের খুব কাছাকাছি একটা সার্টেন লিংক এলিমেন্টের পরে হবে। এই যেটা সাধারণত হয় যে মাঝেরটাকে একটু ইয়া করে দেয়। এটা কনসেন্ট্রিক্যালি না, এটার মধ্যে তুমি লাল রংটা না, লাল রংটা আচ্ছা নিয়ে আচ্ছা আচ্ছা লাল রংটা নিয়ে এখন তুমি হবে যে এক্সটেন্টিক্যালি এর মধ্যে আসো। আচ্ছা না, এটা এইভাবে না, এইভাবে না, আরেকটু বাইরে হ্যাঁ দূরে হবে। মানে এটাই তো না না না, কমনলি যেটা হয় এটা আচ্ছা আচ্ছা ওইটা কমনলি হয় তো এটা। মানে আমরা এটা চিন্তা করি এটা চিন্তা করি এত গ্যাপ থাকে না। আচ্ছা এত গ্যাপ হবে না। মানে মূল বিষয় হচ্ছে লিংক এলিমেন্ট হিসেবে একটা অংশ থাকবে। এটার সুবিধা অসুবিধা হচ্ছে যখন কনসেন্ট্রিক্যালি বেস করছি তখন এখানে অ্যাক্টিভিটি থাকে কম, স্টিফনেস থাকে বেশি। আর যখন এসেন্ট্রিক্যালি বেস করছি এই ব্রেসিং এলিমেন্টের জন্য আমাদের স্টিফনেস অনেক বেশি থাকে, আবার লিংক এলিমেন্ট যেটা অ্যাক্টিভিটি অ্যাডিশনাল প্রোভাইড করে। আমরা প্লাস্টিক জিনিস যেটা পরিচিত সেটা কনসেন্ট্রিক বেসড মধ্যে যেটা মেমোরি তৈরি হবে, কনসেন্ট্রিক বেসড এটারও সুন্দর প্রেজেন্টেশন আছে, এটা হয়তো আমরা ফাঁকে ফাঁকে ওই যে পরের ইয়েগুলো আমরা যেটা ইয়ে করছি স্টিল শেড করছি, এখানে টিপিক্যালি এসেন্ট্রিক্যালি বেস ফ্রেম ইউজ হয় না আর কি, এখানে কনসেন্ট্রিক্যালি বেস ফ্রেমটা ইউজ হয়। আর যখন আমরা বিল্ডিং মাল্টি স্টুডেন্ট বিল্ডিং ডিজাইন করি তখন দেখা যায় যে কনসেন্ট্রিক্যালি বেস ফ্রেমের প্র্যাকটিস বেশি, বাট এসেন্ট্রিক্যালিও হতে পারে এখানে। আচ্ছা এখানে যেটা বলতে চাচ্ছিলাম, মোমেন্ট ফ্রেম যখন আমরা সিলেক্ট করতে একই রকম, স্টিলও কিন্তু এসএমএফ আছে, আইএমএফ আছে, ওএমএফ আছে। আবার আমরা কম্বিনেশন, আমরা ডুয়াল সিস্টেম যখন বলি তখন এই ফ্রেমের সাথে যখন ব্রেস কানেক্ট করছি বা অ্যাড করছি, অথবা ফ্রেমের সাথে যখন শিয়ার প্লেট কানেক্ট করছি বা অ্যাড করছি, তখন সেটা হচ্ছে ডুয়াল সিস্টেম। তো আরসিসি তে আসলে এগুলো আছে একটা ক্লাসে বলতেছেন একটা রাখতে হবে, স্পেশালি ধরো এসএমএস আইএমএ ওয়ার্ড বেস বোঝায় যে মডেল করলে এটা হলে এটা ঠিকঠাক মতো মেম্বার আছে কিনা, কানেকশন গুলো স্পেশালি মেইনলি কানেকশন। ডুয়াল সিস্টেমের প্রবলেমটা হলো যে বেসিক ডিজাইনের জন্য কি কি ক্রাইটেরিয়া গুলো মানা লাগবে, সাথে মেম্বার ডিজাইন ক্রাইটেরিয়া গুলো ফলো করতে হবে। ব্রেসিং আইগুলো ব্রেসিং এর কানেকশন কি হবে, আবার বিম কলাম জয়েন্টের কানেকশন কি হবে, ওই গাইডলাইন গুলো এআইএসসি সিস্টেম থেকে একটা ক্লাসে হবে। এমনি আমার কাছে প্রশ্ন যে আমি এটা কেন করব? আচ্ছা আমি যদি স্যার এইভাবে জিনিসটা চিন্তা করি যে আমরা এখন পর্যন্ত আসলে কোন লেভেলে আছি, আমরা হচ্ছে মেম্বার গুলো কি কমপ্লাই করতে হবে এইটুকু বোঝার চেষ্টা করছি, আর হচ্ছে আমাদের লোড অ্যাসাইনমেন্ট এবং মডেল প্রিপারেশনটুকু আমরা চিন্তা করছি। এরপরে স্যার সিসমিক কমপ্লায়েন্সের জন্য এরপরে স্টেজে আমাদের আরো কিছু ইয়ে করতে হবে, অ্যাড করতে হবে। এখন সিসমিকের একটা সার্টেন বলছেন আমরা হচ্ছে এখানে হয়তো কিছু কভার করতে পারবো স্যার, অ্যাড করতে পারবো, কিন্তু বাস্তবতা যেটা আমি যখন একটা রিয়েল বিল্ডিং প্র্যাকটিস করতে না যাব ততক্ষণ পর্যন্ত আমি এগুলোর মধ্যে আসলে ঢুকছি না। আমি সেখানে আমি বলতেছি যে এগুলো যখন আসতেছে ওটা কিন্তু এখনো প্রশ্ন আমার কাছে প্রশ্ন আমি ধরনের কেন করব, এটা লাভ। স্যার আপনি আপনি কেন ডুয়েল ফ্রেম করছেন, ডুয়েল সিস্টেমে যাচ্ছেন কেন ইয়েতে করছেন স্যার? এটা বাইন্ডিং ছিল আমার একটা ইউজার কারণ
এই যে কমপ্লেক্স এখানে একটা লিমিট দেওয়াই আছে, বাকি জিনিস ধরো সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া অটোমেটিক্যালি আপনি সেট করে দিবেন। আমি কিন্তু এসব করে বলছি না, আমি দুটো কথা বলছি। সেটাই স্যার, আপনি ধরেন স্যার, আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা স্টিলে কেন শিয়ার প্লেট মানে ইউজ করি না, প্লেট দিয়ে কি বলে এটাকে জানি, প্লেট শিয়ার ওয়াল ইউজ করি না কেন স্যার? কারণ এটা হচ্ছে ডিজাইন ফ্রেন্ডলি না, আবার হচ্ছে যে ইকোনমিকও হয় না। তার পরিবর্তে আমরা বেসিং ইউজ করি। আবার ধরেন একটা আরসি বিল্ডিং এ আমরা শুধুমাত্র মোমেন্ট ফ্রেম দিয়ে কখন মিট করতে পারি না। এটা হতে পারে যে হাইটের রেস্ট্রিকশনের কারণে, অথবা হতে পারে যে আমার ড্রিফট বা ডিফ্লেকশন অনেক বেশি হচ্ছে, সেটাকে কন্ট্রোলের জন্য। এখানেও স্যার একই রকম, আমরা যখন মডেল করছি, যে বলতে চাচ্ছিলাম স্যার যে যখন আমরা কনসেন্ট্রিক ফ্রেম করছি, এখানে স্টিফনেস অনেক বেশি কিন্তু টোটালি কম। আমাদের যদি এরকম হয় যে এনার্জি ডিসিপেশনটা আমরা হচ্ছে করতে চাই বা বিল্ডিংটা ডাক্তারি করতে চাই, আমরা বিল্ডিং একটু স্টিফনেস বাড়ায়ও সিসমিক কমপ্লায়েন্স করতে পারি, আবার হচ্ছে ডাক্টিলিটি বাড়ায়ও সিসমিক কমপ্লায়েন্স করতে পারি। এই অপটিমাইজেশনটা হচ্ছে স্যার সার্ভিসিবিলিটি বা ওই স্ট্রেংথ ক্রাইটেরিয়া, আর কিছু হচ্ছে ডিজাইনারের চয়েস, কম্বিনেশন অফ বোথ। কনসেপ্টুয়ালি আর এক্সেন্ট্রিক্যালি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি বা মোস্টলি মানে কিন্তু তারা অনেক বেশি বেসিক্যালি এক্সেন্ট্রিক হইলে কানেকশন ডিজাইন এবং ডিটেইলিংটা অনেক বেশি স্টেজ এই কারণে তো এক্সেসিভ ওই লেভেলের ডিমান্ড যদি না হয় আর বুঝাতে ভালো হবে না, ওই কানেকশনের ক্রিটিক্যাল লেভেল হয় ডিজাইন হচ্ছে এক্সেন্ট্রিক মানে প্রিডিফাইন্ড আপনার স্যার সিলেক্ট করে দিতে হবে যে ওই জায়গাতে সকল এনার্জি ডিসিপেট করবে বা ওইটা হচ্ছে আপনার ফেল করবে। এগুলা ক্লিক কানেকশনের চেহারা দেখাও, ওগুলো সহজ না। এটা আর কোনো বেশি আছে আর এটা আসলে যদি একটা ক্লাসের ভিতর থাকে, আমি বলছি যে আলোচনা যদি থাকে তাহলে এখন না, এটা স্যার আলাদা ক্লাস নয় আসলে এগুলো। এই যে স্যার এটা হচ্ছে এসেন্ট্রিক্যালি ব্রেস্ট, মাপযোগ সহ সহ মাঝে রেখে কারেকশন করে দিলেন। এই স্যার এই যে ভ্যালুটা বলা আছে, এগুলো এটা আমি আসলে প্র্যাকটিস করি নাই, সো এক্স্যাক্টলি বলতে পারবো না যে কি কি আছে। তো প্র্যাকটিস অলমোস্ট করি না, যারা করি এমনি এটা টিপিক্যালি করে দেখা যাচ্ছে না ভাই আমার জানা লেখা জানা লাগবে এখানে একটা আমার ধরে রাখতে হবে। তো এই সেটা আছে দিলাম একটু সময় এই যে সিস্টেম আলোচনা এটা জানা লাগবে আমার জানা স্যার এই যে এখানে দেখা যাচ্ছে কি, এটা কিন্তু আপনার সেই ইয়েটা ফিউজটা, তো এখানে কিন্তু অনেক স্টিফেনার ইউজ করতে হচ্ছে, ডাইমেনশনাল রিকোয়ারমেন্ট মিট করতে হয়। আপনার দেখা যাবে এটার ক্যাপাসিটি যদি অন্য জায়গা থেকে বেশি হয়, তখন এখানে ফেল না করে অন্য জায়গায় ফেল করে বসে আছে, সেটা আমাদের এক্সপেক্টেড না। ফলে যেমন স্যার আমরা স্পেশাল মোমেন্ট ফ্রেম জয়েন্ট ক্যালকুলেশনে অনেক ক্যালকুলেশন আমাদেরকে অ্যাকোমোডেট করতে হয়, এই কেসেও আমাদের স্যার একই রকম প্রত্যেকটাকে খুব স্পেসিফাই ইয়ে করতে হবে আর কি, ক্যালকুলেশনে যাইতে হবে। তো এটা স্যার এসেন্ট্রিক বেস্ট ফ্রেম, আবার এই যে এগুলো স্যার টিপিক্যাল চেহারা কিছু স্ট্রাকচারের এগুলো স্যার। এই যে এখানে দেখা যাচ্ছে স্যার যে হাবিজাবি অনেক কিছু আছে, তো এগুলো কিন্তু স্যার কোনটা ক্যালকুলেশনের বাইরে না, যেমন ইচ্ছা হলো দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। এই যে এগুলো স্যার দেখলে বোঝা যায়, এবং এখানে বোল্টিং কি হবে সেগুলো আসলে ক্যালকুলেশন একটু জটিল, আমি করি নাই বলে আসলে বলতে পারছি না এটা কতখানি ইয়ে করতে। এখানে যে ফেলিওরটা দেখা যাচ্ছে যে ল্যাটারাল ফোর্স আসলে কোন জায়গাটা আমার এনার্জি ডিসিপেট করবে, কোন জায়গাটা ফেল করবে। আচ্ছা, আর কনসেন্ট্রিক্যালি বেস্ট ফ্রেমটা হচ্ছে রিলেটিভলি ইজি এই কারণে যে এখানে ধরে নেওয়া হয় যে বেসিং এর মধ্যে ফেলিওরটা আসবে। তো অন্য জায়গাগুলো আমার বেসিং এর থেকে জয়েন্ট এবং হচ্ছে বিম কলাম সেকশন, যেগুলো আমাদের ক্রাইটেরিয়া মিট করে আমরা মডেল থেকে এটা মোটামুটি পেয়ে যাচ্ছি, জয়েন্টের জটিলতা রিলেটিভলি কম থাকে এখানে। আর কিছু ক্যালকুলেশন তো স্যার লাগে, সেটা জয়েন্ট ডিজাইনের জন্য, আমার জয়েন্ট যাতে ফেল না করে। বেস করে এবং এক্সেন্ট্রিকলি আমার হচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশনের জায়গাটা একেবারে এনার্জি জি স্যার। কনসেন্ট্রিক্যালি ক্ষেত্রে তোমার কি দুইটা মেম্বার যদি থাকে,
এক সাইকেলে আসতেছে একদিকে টেনশন একদিকে কম্প্রেশন। জি স্যার। তো ফেইলিউরটা এখানে কি কোনোভাবে গাইড করা হয় যে না ঠিক আছে আমার টেনশনই ফিল করবে কম্প্রেশনে যাবে মেম্বার দিতে, এরকম কোনো কিছু আছে কি? এটা স্যার ওই যে আরেকটা কথা আছে এখানে স্যার, যে আপনি অর্ডিনারি কনসেন্ট্রিক করছেন স্পেশাল, যদি স্যার স্পেশাল কনসেন্ট্রিক করা হয় তখন স্যার প্রত্যেকটা ল্যাটারাল লোড সাইকেলেই যাতে দুইটা মেম্বারই লোড ট্রান্সফারে শেয়ার করে আর কি, মানে শেয়ারিং এর ইয়েটা ধরে ডিজাইন করতে হয় আর ওইরকম স্পেশালের ক্ষেত্রে দুইজনে একই সাথে শেয়ার করতে হবে। জি স্যার। আর ফেল করে না, কম্প্রেশনে বাকলিং এ ফেল করে। এরকম ভাবে থাকে মেম্বার দুইটাই থাকলো, তোমার হচ্ছে স্লটেড থাকলো যে তোমার হচ্ছে টেনশন সে নিবে কিন্তু কম্প্রেশন দিবে। কম্প্রেশন ফেলিউরটা হচ্ছে যে মোর ডিপেন্ডেবল রিলায়েবল করতে হবে, সেরকম কেস আছে কিংবা করা হয় কিনা। সেটা স্যার করলে আবার সমস্যা হবে স্যার, ফরম্যাট করলে এটা তো আমরা রিপিট হিসেবে চিন্তা করি বা হচ্ছে সিগনিফিকেন্ট জন্য হচ্ছে ওই যে স্যার কি বলে এটাকে প্রিটেনশন বোল্ট, ওই যে মোমেন্টের জন্য আমরা যে বোল্টটা ইউজ করছি ক্রিটিক্যাল বোল্টিং ইউজ করছি স্যার। সো স্লটেড এইখানে স্যার এখানে আমার এই জায়গা আরেকটা আমরা যদি আসে আসছে যখন ফ্লোর হাইটটা কম বেশি হয় তখন এই যে ব্রেসিং গুলো কনসেন্ট্রিক্যালি হয় না, লাইনে থাকে। লাইনে থাকাটা গ্রামাটিক্যালি লাইনে থাকতে হবে, এটাই গ্রামার স্যার। লাইনে থাকে না, না লাইনে থাকে না, এটা বড় এক্সাম্পল দেখবে অলরেডি বইতে জিপ পাসে বিল্ডিং দেখবে এটা স্যার লাইনে থাকে, এটা ওইখানে ওইটা হলো যে মানে এক্সাম্পল হাইটে কম বেশি থাকে না, মিলানোর জন্য তারপরে কি করতে হয় যে একটা ভাবে করে দিছে, আমরা বলতে যে ভাই এটা দেখতে মানে ইউনিফর্ম লাগবে না, কনসেপ্টই হয় না এরকম। না না মানে একটু আছে, তুমি জিপ পাসে গিয়ে দেখলে দেখবে বলে যে ভাই আমাদের কাছে আসে তো পরিচিত না কোন ভাই এরকম মানে জয়েন্ট থেকে স্যার জয়েন্টে জটিলতা এড়ানোর জন্য একটু দূরে সরায় দেয় এরকম করে আর কি। এটা বলতেছে রিজন তো আমাদের দেশে যেগুলা কনসেন্ট্রেট আমরা বলি সব 80% আসলে কনসেন্ট্রেট না, তার সবাই ওই জয়েন্টের এই যে যেটা কনসেন্ট্রেট করতেছে সেটার জন্য আমার মোমেন্ট কানেকশনের ক্রিয়েট মিলে আছে হয় যে জায়গা প্রত্যেকটা ধারে আমি ধার করতে হয় কলামের সাথে লাগাই নাহলে বিবেচনা লাগাই সেটাই করে এটা এখন আমাদের দেশে যে বড় বড় রেফারেন্স দিয়ে আমি সামনে সামনে আমাদের সাথে নাম বলে না স্যারকে স্যার এসব বললে রেগে যায়, মানে যে এইসব মানে স্যার আপনি যে কোশ্চেনটা করলেন যে দেখা যায় এগুলো আসলে গ্রামার মেইনটেইন করে হয় না। আচ্ছা স্যার আমাদের ওই যে মেম্বার কম্প্যাক্ট লাগবে নাকি সিসমিক্যালি কম্প্যাক্ট লাগবে, এইটা আমরা তো কম্প্যাক্টনেস এটা বুঝলাম কেন দরকার সেটা বুঝলাম, লোকাল বাকলিং ঠেকানোর জন্য, এটা প্রাইমারি কারণ। এখন এই 1020.8 এ কম্প্যাক্টনেস এর কোন টেবিলে আছে সেগুলো বলে দেওয়া আছে। কম্প্যাক্ট সেকশন অফ টেবিল 610.1 আর সিসমিক্যালি কম্প্যাক্ট 610.18। এটা একটু ভুল আছে বিএনবিসি তে, এই লাল কালির এটা আর কি কারেকশন হবে। এখন স্যার আমরা ওই যে প্রথমে স্যার একটু এই জায়গা আমি তোমার কত সময় লাগবে সেটি রবিন কি আগে শুরু করছিল কতদিনের কন্টিনিউশন করে তারপরে দেখা যাচ্ছে না আজকে ফুল করার কথা ছিল না স্যার এই 11টার মধ্যে শেষ হয়ে যাবে, যতটুকু পারি এর মধ্যে স্যার। আচ্ছা, আমি একটু জাস্ট সবার সাথে আমাদের কতগুলো ক্লাস ছিল আজকে 6 নম্বর। 6 নাম্বার 6 নাম্বারে ধরো আমরা এই যে আমরা হচ্ছে যে এই যে প্রোগ্রামটা অনেক দিন ধরে কিন্তু ইয়ে করে সময় ম্যানেজ করে ইয়ে করে এটাকে অ্যারেঞ্জ করা আছে, তো এইখানে তো পার্টিসিপেশন আছে প্রায় সবাই আছে, কিন্তু সবার কাছে কি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং এর দিক থেকে অসুবিধা হচ্ছে কিনা বা কারো কি মনে হচ্ছে যে আরেকটু কোনো এই ক্লাস পর্যায়ে এসে কোনো পরামর্শ আছে কিনা সেটা আমরা একটা প্রশিক্ষণ প্লাস সেটা আমরা দেখলাম হয়তো আমরা নিজেরাও আগাইছি। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি ধরো যে এই যে ট্রেনিংটা করার পরে কারো যদি ডিভিশনের স্কিলে ডিজাইন আছে
তখন কিন্তু করতে পারতে হবে, ঠিক আছে? এমন না যে এটা এই পর্যন্ত শিখলাম, আহ, অন্যজন করবে সেটা হবে না। বেসিক্যালি স্ট্রাকচারাল ডিজাইনার ডিজাইন করে সে ওয়ার্ল্ড হচ্ছে যে কনসেপ্টও জানে, স্কিলও জানে। এটা ভেরি মাচ কমন। হ্যাঁ, আমাদের সাথে যে ইন্টারভিউরা কাজ করছে তারা ওয়েল বার্কিং ছিল এইসব স্কিল, কিন্তু এটা বলার সুযোগ না, আমি স্কিল পারি না। এবং এরপরে ডিজাইন আসলে তাকে যদি দেওয়া হয় ডিজাইন করতে, সেটা পারতে হবে, ঠিক আছে? প্রত্যেকদিন কিছু পরামর্শ স্বাভাবিক প্রথম বা সেটাকে নিবে, কিন্তু লোড আসলে এটা বলা যাবে না যে এডুকেশন না এডুকেশন পাবে। হ্যাঁ, এটা বলা যাবে। সেটা করতে গেলে আমাদের কি করা লাগবে সেটা তুমি বলো। তারপরে আমাদের কিছু সিএনসিআর বই আছে, তো স্টিলে আমাদের ওরকম কোনো গাইডলাইন নাই। আচ্ছা, স্টিলের তো হাজার আমার তো সেটাই মনে হয় যে অভাব স্টিলের ডকুমেন্ট আর অভাব অনেক নাই। বেশি কংক্রিটের তো তারপরে তোমার কাছে যদি মনে হয় যে নাই, তোমাকে স্পেশালি আবার হচ্ছে রেফার ক্লাসে তারা আবার রেফার করে দিয়ে যে এই বইগুলা বা অথবা দিয়ে দেবে। এটা ঠিক আছে, এটা একটা আর কি বলো, মানে আমার হচ্ছে যে এই এইটার পরে এই ট্রেনিং এর পরে এটা বলতে হবে যে না আমি পারি। এটা এটা ঠিক আছে, এটা কিন্তু তাতে প্র্যাকটিস হবে কি না? আচ্ছা যেটা বলতে মানে চাচ্ছিলাম, এটা সাকসেসফুল করতে গেলে যদি আমাদের এই যে গ্যাপ দিতে হয় দিলাম, এডিশনাল ক্লাস নিতে হলে সেটাও নিলাম, কিন্তু সাকসেসফুল করতে হবে। আমরা যেরকম ড্রাফটম্যানের কাছ থেকে হলো যে ড্রাফটম্যানকে ট্রেনিং দিয়ে ড্রাফটিং শেখাতে পারে, তার কাছ থেকে আদায় করতে এখানেও সুবিধা দিই। ঠিক আছে? হ্যাঁ। এখন সেটা তোমাদের পরামর্শ, একটা হলো যে একটু বিগিনার সার্কেল একটু গ্যাপ দাও, ঠিক আছে, আমরা গ্যাপ দিব। তারপরে পরীক্ষা নেওয়ার তো যেমন অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট তো দিয়েছিলা, তাই না? অ্যাসাইনমেন্ট মানে স্যার আমাদের এইখানে এইখানে অত সময় পাবো না। এখানে স্যার কি যে কোনো একদল একজন করে ডাকা সামনে 2 মিনিট। না স্যার না স্যার না স্যার এটা আমরা টিম ভাগ করে রাখছি স্যার, 5টা টিম ভাগ করা আছে, 5টা টিমে স্যার এটা প্র্যাকটিস করার কথা। স্যার এটা তো ওই ওই প্রত্যেকটা টিমে কিন্তু স্যার 2 জন করে এক্সেন স্যার আছেন স্যার। আমি বলছি যে জায়গা গ্রুপে গ্রুপ তো থাকবে, গ্রুপে আমাদের সেটাই আমরা কন্টিনিউয়াস ট্রেনিং দিয়ে দিয়ে গেলাম, লাভ নাই। আমাদের এই পর্যায়ে মাস পর্যায়ে এসে এটাকে সুস্থ করতে গেলে কি করতে হবে সেটা আগে ঠিক করতে হবে। আগে কিভাবে এটাকে অঙ্কগুলো করা এগুলো সামগুলোকে আগুনে করতে হবে, এগুলো হাতে না করলে আচ্ছা আমি একটু একটু জানতে চাইবো, আমাদের এই যে গুগল ড্রাইভে যে ইয়েগুলো ম্যাটেরিয়াল গুলো শেয়ার করা আছে, এটা কি আমরা সবাই অ্যাক্সেস করতে পারছি? আচ্ছা, তোমার লেকচার ম্যাটেরিয়াল কি দিচ্ছ না? আমরা স্যার গ্রুপে ড্রাইভেই স্যার শেয়ার করে দিই সবগুলাই, যেদিন হয় সেদিনই। না না না, ঠিক আছে, বেশি দিছে তো অসুবিধা নাই। তোমার ওর মধ্যে ফোল্ডার আছে কি ট্রেনিং ম্যাটেরিয়াল ফোল্ডার? জি স্যার সবই আছে স্যার। আমি একটু স্যার এটা এক্সপ্লেইন করি স্যার। ট্রেনিং ম্যাটেরিয়ালে যদি ফোল্ডার আলাদা থাকে তাহলে আমার ওইটুকুই যদি আমি ডিপেন্ড করতে চাই ওটা নিলেই তো হলো, বেশি টাইম নিলাম না। স্যার এই যে এখানে ম্যাটেরিয়াল এটা সবার কাছে ওপেন অ্যাক্সেস থাকার কথা, লিংক থাকলে এটা অ্যাক্সেস থাকার কথা। এর মধ্যে স্যার দুইটা ভাগ করা আছে, একটা হলো প্রেজেন্টেশন স্লাইড নামে, একটা হলো স্টিল ডিজাইন ম্যাটেরিয়াল নামে। প্রেজেন্টেশন স্লাইড স্যার এই দিনে এই কাজগুলো হচ্ছে, যেমন লেকচার 1 থেকে 6 পর্যন্ত 5 পর্যন্ত স্যার তোমার কেউ দিবে না 5 পর্যন্ত স্যার আমাদের আপলোড করা আছে। সেটাই তো বুঝতেছে না যে কি ক্লাস করতেছে।
ধরে আমরা 1 লাখ টাকা দিয়ে ক্লাস সেটাই। নিয়েছিলাম ক্লাস কিন্তু খুবই হাই হবে আমি এখন বলি যে অনেক স্টুডেন্ট জানে স্যার স্টিল ডিজাইন ম্যাটেরিয়াল যে ফোল্ডার এর মধ্যে এআইসি ম্যাটেরিয়াল নামে আলাদা ফোল্ডার করা আছে, এআইসি ডিজাইন গাইড, কোড স্ট্যান্ডার্ড। সবই আছে যে এখানে স্যার প্রত্যেকদিন স্যার আলাদা করে না দিয়ে আমরা কমন লোকেশনে আমি বুঝতে পারছি না ম্যাটেরিয়াল দেওয়া সম্পর্কে কোনো ঘাটতি নাই, মোর দেন না মোর দেন না। এই যে ওয়েল্ডিং স্ট্যান্ডার্ড এগুলো আছে। নেক্সট বলো যে তোমার এটা আমাদের আর কি করতে হবে, কোনো ইভ্যালুয়েশন মিড টার্ম ইভালুয়েশন আমরা স্যার এখন কিভাবে হইতে পারে এটা না আমাদের, আমি যেটা বলতে চাচ্ছি তো ওই জন্য আমাদের লেকচার সংখ্যা বাড়বে, কিন্তু তুমি যদি কমপ্লিট হইতে হবে। কম্প্রিহেন্সিভ একেবারে ডিটেল এবং তোমার কেউ যাতে বলতে না পারে যে আমার এখানে এইটা হইলে ভালো হতো, আমি যা বলতেছে এখন ভালো হইতো আমি সবই ইয়ে করবো। না ওইটা তোমার ফিল্ড ভিজিট, তো ফিল্ড ভিজিটটা এসেনশিয়াল না। স্যার আমি একটু স্যার ইয়ে করি স্যার, স্টিল আমাদের আশেপাশে অফিসার ক্লাবে একটা স্টিল হচ্ছে, আমি রেগুলার এটা ইয়ে করার চেষ্টা করি ডিজাইন রূপে যেটা ইমেজে আছে। এখন পর্যন্ত আমরা কিন্তু আগ্রহ উইলিংলি বলি নাই যে আমরা এটা একটু দেখে আসি, এটা আমি আমার এক্সপেরিয়েন্সটা বললাম। আর আরেকটা হচ্ছে আমাদের যে মেট্রো স্টেশন গুলো এগুলোতে গেলে কিন্তু মানে স্টিলের অনেক কম্পোনেন্ট আমরা খুব ভাই সহজে দেখতে দেখতে চাইলে পারি। চতুর্দিকে অনেক কিছু দেখার আছে। আর কনস্ট্রাকশন সাইট আসলে একদিন দেখে কিছু শেখা যায় না, মানে আমি যেটুকু বুঝি, স্যার হয়তো রবিন ভালো জানবে, একদিন দেখে আসলে কনস্ট্রাকশন সাইটে কি হচ্ছে এটা বোঝা খুব মুশকিল। আর আমাদের সামনে তো এই যে টপিক আছে, স্যার লিংকটা তুই পিন করে দাও পিন করাই আছে স্যার, মানে আমাদের যে ডিজাইন গ্রুপ আছে স্যার এখানে পিন করা আছে। আর কি চাহিদা আছে কার, ধরো ওই যে এই হাসনাই আরেকটা মেনশন দিও এই যে আমরা যে শেড করতেছি শেডগুলোর জন্য এমবিএ তো দিছো এনবিএম দিনই স্যার। এমবিএ টা দিয়ে দাও এমবিএ 2006 ক্লাস লাইনটা দিয়ে দাও সাথে আরেকটা দাও জামিন অথবা কার্বি জামিন কার্বি এরা তো